রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে সকল কেন্দ্রে কিন্তু পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম এবং কেন্দ্রগুলোতে কিন্তু এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কেন্দ্রগুলোতে ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম নিয়ে এবং তারা প্রস্তুতি গ্রহণ করছেন ভোট গ্রহণের। আগামীকাল সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং তার আগে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 18 আসনের কাঁচকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে। ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতেও কিন্তু ঢাকার মধ্যে যেই কয়েকটি কেন্দ্র রয়েছে তার মধ্যে উত্তরখানের এই কেন্দ্রটি কিন্তু বেশ কিছুটা দূরে এবং দেখা যাচ্ছে যে এই কেন্দ্রগুলোতেও কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম এবং লোকবল তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারা তাদের মতো গুছিয়ে নিচ্ছেন আগামীকালের যেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণের জন্য এবং তারা তাদের মতো করে কিন্তু এখানকার যেই এই পরিবেশ সেটি কিন্তু তারা সৃষ্টি করছেন। একই সাথে নির্বাচনকে ঘিরে এই কেন্দ্রে দায়িত্ব পালন করবে মূলত 51 জন পুলিশ এবং আনসার বিডিবি সদস্য। তারা নির্বাচনের দিন এখানে সার্বিক নিরাপত্তা প্রদান করবেন। প্রত্যেকটি কেন্দ্রের জন্য মূলত 4 জন করে পুলিশ অফিসার এবং 13 জন করে আনসার সদস্য থাকবেন। 4 জন পুলিশ সদস্যের মধ্যে একজন সাব ইন্সপেক্টর থাকবেন এবং বাকি 3 জন কনস্টেবল থাকবেন এবং 13 জন এখানে থাকবেন আনসার বিডিবি। অর্থাৎ একটি কেন্দ্রের জন্য 17 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। সেই হিসাবে এখানে যেহেতু 3টি কেন্দ্র রয়েছে সেখানে 51 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু থাকবেন, পুলিশ এবং আনসার মিলিয়ে এখানকার সার্বিক নিরাপত্তার জন্য। ইতিমধ্যে যেহেতু এই কেন্দ্রের সকল ভোট গ্রহণের সকল সরঞ্জামাদি এসে পৌঁছেছে সেহেতু এখানে পুলিশ সদস্য এবং আনসার সদস্য তারা কিন্তু নিরাপত্তায় ইতিমধ্যে দিতে শুরু করেছেন এবং নিরাপত্তার জন্য তারা নিয়োজিত রয়েছেন। আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এখানকার যেই সার্বিক অবস্থা সেটি কিন্তু খুব সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত কোনো রকম সমস্যা তারা দেখছেন না। তারা বলছেন যে এখানে ভোট গ্রহণ তারা আশা করছেন যে এখানকার যে ভোট গ্রহণ সেটিও আগামীকাল সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে।